সবাই একটা চমৎকার নিয়ম শেখো। আমি লিখেছি সানি 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 দিয়ে আসলে পানি খাওয়া যাবে না, সানি দিয়ে গ্রামার শিখবো। সানি সানি মানে হলো কোনো বাক্যের শুরুতে যদি সাবজেক্ট হিসাবে সানি থাকে তাহলে ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। ভার্ব হবে কি? সিঙ্গুলার। যদি কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে সানি থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এখন কেউ বলতে পারে স্যার সানিটা আসলে কি? তাহলে আমি বলি সানির এস, এস মানে হলো সামবডি সামওয়ান সামথিং, এস মানে সামবডি সামওয়ান সামথিং। এ এনিবডি এনিওয়ান এনিথিং। এন নোবডি নো ওয়ান নাথিং। ই এভরিবডি এভরিওয়ান এভরিথিং। তার মানে এই যে সানি, এই সানি দিয়ে যে শব্দগুলো হলো এসতে, আবার বলি সামবডি সামওয়ান সামথিং, এতে এনিবডি এনিওয়ান এনিথিং, এনতে নোবডি নো ওয়ান নাথিং, ইতে এভরিবডি এভরিওয়ান এভরিথিং। তার মানে এখানে মোট শব্দ আছে কয়টা বলো তো? 1 2 3 4, এক একটায় 3টা, 4 বর্ণ দিয়ে 12টা শব্দ। তার মানে এই 12টা শব্দ যদি কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন আমি যদি বলি এভরিবডি রেসপেক্টস হিম, এভরিবডি রেসপেক্টস হিম, এভরিবডি থাকার কারণে রেসপেক্টস এস যুক্ত হলো, ভার্বের সাথে এস যুক্ত হলে সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস যুক্ত হলে প্লুরাল হয়। কথা বোঝা গেল? ভার্বের সাথে এস যুক্ত হলে কি হয়? সিঙ্গুলার। নাউনের সাথে এস যুক্ত হলে কি হয়? প্লুরাল। আচ্ছা, আবার যদি বলি যে এনিবডি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এনিবডির পরে কিন্তু আর হলো না ইজ, কারণ এগুলোর পরে সিঙ্গুলার হয়। আবার আমি যদি বলি নোবডি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, নোবডি হ্যাভ কিন্তু বলি নাই, হ্যাজ, হ্যাভ হলো প্লুরাল, আমি হ্যাজ বললাম সিঙ্গুলার। তার মানে বোঝা গেল সানি দিয়ে যতগুলো শব্দ আছে 12টা, এই 12টা শব্দ সাবজেক্ট হলে ভার্ব হবে সবসময় সিঙ্গুলার।